আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সিরিয়াল চ্যানেলের সব ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে অবশ্য খুব প্রাক্রান্ত হৃদয় নিয়ে আমি লাইভ আইছি। আপনারা হয়তো জানেন আমরা জুড়ি উপজেলার একজন সাংবাদিক আসলা, বাংলাদেশ খবরের প্রতিনিধি আসলা আব্দুল সবুর। তাই না আজকে রাত্রে 9 ঘটিকার সময় ইন্তেকাল করছেন এক সড়ক দুর্ঘটনায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আজকে তাই আমরা শিওর হইতাম পারি না, তাই হয়তো বিকাল লাগাত বা সন্ধ্যার সময় তাই গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন, নিজে ড্রাইভিং করছেন, কারো করিয়া গিয়া এয়ারপোর্ট রোডও অ্যাক্সিডেন্ট করিয়া তাই সাথে সাথে জায়গাত মারা গেছেন। এবং বর্তমানে আমরা তাই লইয়া আইসি আমরা সিলেট এমএজি ওসমানী মেডিকেলও। তো আপনারা অবশ্য অনেকেই কইরা যে আমি লাইভে গিয়ে আপনারা কইতাম, নিউজ দিতাম, তথ্য জানাইতাম। তো আমরা এখন পর্যন্ত সিলেট ওসমানীতে আছি, আপনারা দেখতে পাররা। আর যদি আমরা অনেক জায়গাতে আমরা ফোন দিই, আর যদি আমরা আজকে আমরা নেওয়া যায় তাহলে আমরা সরাসরি লইয়া যাই মুগিয়া লাশ নেওয়ার পরে আপনারা আমরা 2000 তারিখ জানাইমু। অবশ্য সেখান থেকে যুক্ত হয়েছেন একটা আমার কমেন্ট করিয়া কইবা আমার চাউন গেলে আপনারা হুন্ডা নিনা কমন শুনা যায়। তো বিভার্স আসলে সেখান থেকে দেখরা আমি বিশেষ করে আমরা জুড়ি উপজেলা যারা সাংবাদিক আছেন, আমরা সাংবাদিক অঙ্গন এখন বাইরে আমরা আড়াইছি, খুব বেশি কষ্ট লাগে। তার ফ্যামিলি সহ আমরা আড়াইছি টান্ডে। আসলে উদীয়মান তরুণ একজন সাংবাদিক আসলা আব্দুল সবুর। তাই কিন্তু 1 থেকে 3 বছর বাংলাদেশের খবরের প্রতিনিধিত্ব তো করছেন, লেখালেখি করছেন। বর্তমানে তাই প্রবাসে যাবার উদ্দেশ্যে তাই একটু আমার লগে মিডিয়াত খাস করা বর্তমানে, কিন্তু তাই একটু মানে হরাইলে আসছেন যে তাদের বাইরে যাওয়ার আগে তাই খাস কাম করা। তো আসলে আজকে তাই মারা গেছেন আজকে রাতে 9টার সময় তাই মারা গেছেন। আমরা যতটুকু খবর পাইছি আসলে আমি বিশেষ করে আমিও কইমু, আমি হাবিবুর রহমান খান, আমার লগে আমার আব্দুল সবুরের খুব বেশি চলাফেরা। আমরা একই গ্রামের 2 জনে আসলাম, সব জায়গাতে আমরা একসাথে নিউজ কানেক্ট করা যাইতাম এবং আইতাম। আসলে খুব বেশি কষ্ট লাগে। আপনারা অনেকে কমেন্ট করা আসলে আমার তো হঠাৎ করে আমি আইসি, আমার কাছে মাইক্রোফোন ওয়ারলেস কিচ্ছু নাই, আমি জাস্ট খালি মোবাইলটা আমার লগে আমি লাইভ দিয়ার আপনারা দেখরা। আর বিশেষ করে আপনারা লাইভটা শেয়ার করে দিবা। আল্লাহ যেন আমাদের আব্দুল সবুর এবং তার ওয়াইফ জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা হয়তো জানি একটা গাড়ি ট্রাক সামনে আসছিল এবং তাই পিছন থেকে গিয়া আমরা যতটুকু দেখছি সোশ্যাল মিডিয়া যে গাড়ির সেটা সামনে উবাত আসছিল সম্ভবত, তাই পিছন থেকে গিয়া একটা গাড়ির তাস মারার সাথে সাথে তাই ড্রাইভিং সিটও আসলা, তাই নিজে সাথে সাথে তাই মারা গেছেন সেই জায়গাত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে তার ওয়াইফ আসলা এবং তার শ্বশুর এবং শাশুড়ি আসলা, ডাক্তার দেখানি লইয়া আসলাম। আর তারপরে হয়তো জানি না এয়ারপোর্ট রোডে তাই কিতা লাগে গেছেন, কোনো একটা কাজও হইতে পারে গেছেন এবং সবার সাথে সাথে তাই জায়গাতো ইন্তেকাল করছেন। এবং তার শ্বশুর এবং শাশুড়ি তারা 2 জন এবং এখনো চিকিৎসাধীন হিসাবে আসেন। জানি না আমরা হয়তো সতর্ক শুনতাম পারছি যে লাইফ সাপোর্টে তারা আসেন। আমরা তারা লাগে দোয়া করি, আমরা সবে দোয়া করি আল্লাহ যেন টানটানডে হায়াত দে এবং বাসিতা। আমরা জানি আসলে একটা ফুল একটা ফ্যামিলি কিন্তু আজকে আমরা আড়াইছি। আমরা জুড়ি উপজেলার মানুষ আমরা কিন্তু গভীরভাবে শোকাহত। বিশেষ করে আমি সিলেটের অনেক মিডিয়াগুলো নিউজ করছে, অনেক সোশ্যাল মিডিয়াগুলো লাইভ দিছে। আমি তারা যতটুকু আমার সম্ভব হয়েছে আমি তারা যোগাযোগ করছি এবং কইতাম পারছি। বিশেষ করে আমি সিলেটের যখন সিলেট বিউর যখন দেখছে এটা নিউজ দিছে, তখন আমি সাথে সাথে সিলেট বিউর যে সম্পাদক আছেন নুবেল ভাই, আমি নুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করছি এবং যোগাযোগ করে কইছি যে ভাই নুবেল ভাই আব্দুল সবুরের লাগে আমরা একজন সাংবাদিক ভাই, আমরা লগের একজন ভাই। তখন তাই সাথে সাথে মানে খুব বেশি কষ্ট লাগছে শুনিয়াও। বিশেষ করে আমরা যারা কইছি তারা কিন্তু খুব বেশি কষ্ট লাগে। এবং বিশেষ করে আমরা প্রশাসনের কিছু ভাইসকল আছেন যারা লগে আমরা একলগে কাজ করছি, তারা অনেকে জানছে, অনেকে আমার ফোন দেয়, অত আমার ফোনের মোবাইল একটা বন্ধ হয়ে গেছে, আমি সবার লোকে যোগাযোগ করতাম পারি না। আমি বর্তমানে সিলেট ওসমানীতে আছি। আপনারা আমার লোক যোগাযোগ করতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক থেকে মেসেঞ্জার আপনারা যোগাযোগ করতে পারবেন যদি কোনো তথ্য জানতে চান। এবং অনেক বিদেশি হল আইরা আমরা যতটুকু খবর পাইছি যে আমরা আব্দুল সবুরের ভাই আব্দুল শুকুর ভাই এবং তার মামা আমেরিকা থেকে যত শুনতাম পাই আমরা সুলতান ভাই এবং অনেক তারা হয়তো তারা অনেকে ফ্লাইটে ওখানে উঠে গেছেন। এবং যারা আইরা লন্ডন থেকে যারা আমেরিকা থেকে যারা আইরা তারা হয়তো ফ্লাইট সকালে উঠবা, তো হয়তো কেন আমরা 1-2 দিন আমরা জানাজার নামাজ পড়তে হয়তো দেরি হইতে পারে, যেহেতু বিদেশি হল তারা মামা সকল আইরা ভাই সকল আইরা, ভাই অবশ্য কালকে আইব। তো আমরা আপনারা জানাজার নামাজ জানাইমু, টাইম জানাইমু।
আর কিতা কইতাম আসলে খাওয়ার মতো কোনো বাসা নাই। তারপরে সবুর খুব ভালো একটা মানুষ আছিল, আমার লগে তার সবসময় দেখা সাক্ষাৎ হইতো। গেল একদিন আগে তাহলে আমার দেখা হয়েছে, আমি খেলার যাই আর হ্যাঁ ছবি তুলে বা গানত, তখন তার লাগে আমি মাতিয়া গেছে, কিন্তু জানি না যে আমরা সবুরে আমরা ইলা আড়াই তৈব একজন তরুণ, একজন 24-25 বছর বয়সী একজন বাইরে আমরা আড়াই। আসলে হওয়ার মতো কিছু নাই, খুব বেশি কষ্ট লাগে দেখি আলে। তার মা আইসইন বা আফাইসইন সবু অন্য আসইন, এবং বিশেষ করে আমরা জড়িয়ে ফুদলার আরেক ভাই আছেন সাংবাদিক বেলাল ভাই, আসলে খুব বেশি কষ্ট করা। আমরা জড়িয়ে ফুদলার ভাই তান্ডে আমি সাথে সাথে ফোন দিছি যে ভাই আমি তো সিলেট আছি, এখন তারা কোন জায়গায় আছেন তুমি আমার লোকেশন দাও। তো আমি তান্ডে হুট করে লোকেশন দিছি, দেওয়ার 5 মিনিটের পরও তাই আইছেন উসমানিত আইয়া তাই আসা তখন দেখতে পারছেন, তখন সব লোকের শনাক্ত করছেন। করার পরে তারা ফ্যামিলি থেকে মানুষ আইসেন আইয়া তাই যেন এখন বর্তমানে সিলেট এয়ারপোর্ট আতা আসেন। যে চেষ্টা করা যে আমরা খুব সহজে নেওয়া লাগি। অনেকে কমেন্ট করা, আমরা সবরে ধন্যবাদ জানাই। আর আমরা এই সিলেটের চ্যানেলে এবং আমরা সিলেট একটা প্ল্যাটফর্ম আছে, আমরা জানি সিলেটের বেশ কয়েকটা চ্যানেল আমরা লোকে যুক্ত আসেন, এবং আমার কথাগুলা বেশ কয়েকটা চ্যানেলে যার বিশেষ করে সিলেটের যারা আসেন, যারা নিউজগুলো করছেন, আপনারা দয়া করে আমরা একজন সাংবাদিক ভাই আমরা আড়াইছি, আপনারা সবে একটা লেখবা প্রিয় করবা। জানি না সেরকম বলে আমরা আল্লাহ আমরা ডাক দিলেই বা আমরা যাইতে গইব, আমরা সবার আগে দোয়া করি। এবং আমরা আব্দুল সবুর বিশেষ করে আমরা জড়িয়ে উপজেলায় একজন তরুণ সাংবাদিক আসলাম, খুব সুন্দর সুন্দর তার লেখনীয় হল লেখতা, এবং সময়চিত্রর একজন তার সম্পাদক আসলা। সময়চিত্র অনলাইন একটা পোর্টাল আছে, সেই পোর্টালের তার সম্পাদক আসলা। দিন আমরা একেলগে কাজ করছি সবে মিলিয়া। আসলে সবে আমরা দোয়া করতাম আল্লাহ তান্দানরে দুইজনরে জান্নাতুল ফেরদাউস দান করতা, তাই দুইজন একলগে আল্লাহ তান্দানরে নিশন গিয়া। আমরা হয়তো কিমান আরো 2 দিন পরে হয়তো আমরা কোনো বাতি দিয়ে আমরা ফাইতাম, আমরা আশা আছিল, কিন্তু আল্লাহ আমরা সেই আশাটুকু আমরা না দেখাইয়া নিষ্পাপ কইমই একজন শিশু আমরা আড়াইছি, সাথে আমরা ভাই এবং আমরা বাবিরে আড়াইছি। আমরা আসলে খুব বেশি কষ্ট লাগে। আমরা কইতে যাইমু যে আমরা একসাথে 3টা প্রাণ আমরা আড়াইছি, একসাথে 3টা প্রাণর মানে মৃত্যু হয়েছে। আমরা সবে দোয়া করে যেন এই 3টা প্রাণ আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। তো আসলে অনেকে কমিটি যুক্ত আছেন, এবং আমরা সিলেটি প্ল্যাটফর্মর যে যেখান থেকে আসেন আপনারা সবরে ধন্যবাদ জানাই। আর হয়তো আমি আমার খিতা কইতাম আমার মাথায় এখন খেলার না, আমি হয়তো অনেক চ্যানেলের নাম কইতাম পারলাম এবং আরো কিছু তথ্য আপনারা দিতাম পারলাম। অনেক প্রবাসী ভাই সকল আছেন, আপনারা দেখবা যে আমরা আব্দুল সবুর অনেক সময় অনেক লাগে যদি কোনো মিডিয়াত কাজ করতে গিয়া যদি কোনো আপনারা কোনো স্লিপিং যদি কোনো কথাবার্তা দিয়ে আপনারা কষ্ট দিয়া থাকে, তো অবশ্যই আপনারা তারা মাফ করে দিবা। অনেক যে আমরা মিডিয়া গণ জড়িত আছিল, আপনারা তার লাগে সবে দোয়া করবে এবং জান্নাতুল ফেরদাউস দান করতে আল্লাহ আমরা সবে সেই কামনাটা করতাম, সেই দোয়া করতাম। তো ভিউয়ার্স আমরা জানার সাথে সাথে কিন্তু আমরা জড়িত থাকি, বেশ কয়েকজন মানুষ আইছি, আমরা তার ফ্রেন্ড বন্ধু সকল আইছি, আমরা দেখতে পারা 3 থেকে 4 গাড়ি আইছি। তারে আমরা এখনো পর্যন্ত আমরা আসি চেষ্টা করি আর যে আমরা নেওয়া লাগে। আমি দেখতাম পারি যে আমরা সিলেট চ্যানেলের সম্মানিত পরিচালক চেয়ারম্যান ফয়সল ভাই যুক্ত হয়েছেন, ধন্যবাদ ভাই আপনার সাথে যুক্ত হওয়ার লাগি। আসলে স্বামী ভাই অনেকে যুক্ত হয়েছেন, আমি কিতা কইতাম ভাই খুব বেশি কষ্ট লাগে রে। আব্দুল সবুর কিন্তু আমরা লগে একসময় লেখালেখি করছি ভাই, খুব বেশি বুঝছেন। আমরা জুড়ির এখন খুব ভালো একটা ফুয়া আছিল, ভালো একজন ভাই আছিল আমরা লগে। আমরা সবে দোয়া করতাম আল্লাহ সিলেট এয়ারপোর্ট রোডও তাই গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া তাই মারা গেছেন। তাদের অবশ্য নিজস্ব গাড়ি আছিল, তাই নিজস্ব গাড়ি ড্রাইভ করিয়া আইসেন। তাদের ওয়াইফ গাড়িতে আসলা এবং তাদের শাশুড়ি এবং শাশুড়ি গাড়িতে আসলা, তাই 4 জন মানুষ গাড়িতে আসলা। অলরেডি 2 জন মানুষ মারা গেছেন, আব্দুল সবুর এবং তাদের ওয়াইফ মারা গেছেন, এবং তাদের শাশুড়ি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায়। আমরা যতটুকু জানতাম পারছি তাই আইসিইউতে আসেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে 2 জনরে আল্লাহ সুস্থতা দান করতা, এবং পাশাপাশি যে আমরা আব্দুল সবুর এবং তার ওয়াইফ যে মারা গেছেন, আমরা আল্লাহ আমরা এই 2 জনরে শহীদি দরজা দিয়া কবুল করতা এবং শহীদি মর্যাদা দিতা।
আসলে ভাই আসলে ভাই টাকার সাথে কিন্তু যেহেতু আমরা আইতে যে পরিমাণ রাস্তার যানজট বা যে পরিমাণ সমস্যা দেখছি এবং সিলেটে আপনারা জানেন সকাল থেকে কিন্তু 2 দিন থেকে কিন্তু খুব বেশি বৃষ্টি দেওয়ার কারণে কিন্তু অনেক জায়গায় পানি উঠে গেছে আপনারা জানছেন বা ওখানে আমি হয়ে আপনারা দেখলাম আমরা আইসি মানতে কিন্তু প্রায় 1 ঘন্টা হয়ে গেছে কিন্তু সারান্না খুব বেশি বৃষ্টি দেয় আপনারা দেখতে পারেন এবং আমরা বিশেষ করে আমরা সিলেট বগলকে আমরা দোয়া করতাম আল্লাহ যেন আমরা সবে এই বিপদটাকে বাঁচাইতাম। আসলে ভাই ঠিক আছে আপনি কমেন্ট করছেন যে এয়ারপোর্ট ওটো দুপাগুলো একটা কারের সংঘর্ষে মারা গেছেন এবং পাশাপাশি আজকে কিন্তু আরো তিনটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা যতটুকু জানতাম পারছি আমরা কুলাউড়া টু জুড়ি রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং শ্রীমঙ্গল মৌলবাজার টু শ্রীমঙ্গল রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমরা সিলেট এয়ারপোর্ট রোডে যে 3টা অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক অ্যাক্সিডেন্ট আমরা দেখতাম পারছি আসলে আজকে যেহেতু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু যারা যেও বাইকগুলা গাড়িগুলা চালাইবা আপনারা একটু সেভে চালাইবা অনেক সময় ব্রেক ফেল হয়ে যায় ব্রেক ধরে না গাড়িগুলা আপনারা কন্ট্রোলে আয় না তো আপনারা বিশেষ করে নিজে সেফ থাকিয়া এবং গাড়ি সেফ রাখিয়া এবং গাড়ির যারা থাকবা তারা সেফ রাখিয়া আপনারা গাড়িগুলা চালাইবা আসলে খুব বেশি কষ্ট লাগে যে আজকে আমরা আব্দুল সবুরে হারাইছি আমরা এখন বাইরে হারাইছি তরুণ এখন বাইরে হারাইছি আসলে খুব বেশি কষ্ট লাগে খাওয়ার মতো কিছু নাই আসলে আমরা সবে আমরা আব্দুল সবুরকে দোয়া করবো আল্লাহ যেমন তান্তানডে ফুল ফ্যামিলির জন্য ধৈর্য ধরার তৌফিক দান করে এবং যারা আব্দুল সবুর এবং তাদের ওয়াইফের জন্য জান্নাতুল ফেরদাউস দান করেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন সেই আশাটুকু আমরা সবার কাছে রাখি আর এবং আমার সিলেটের চ্যানেল এবং নিউজ অফ সিলেট ঠিকানা মিডিয়া এবং সিলেটের বেশ কয়েকটা মিডিয়া এই মধ্যে কিন্তু লাইভ যুক্ত আছেন যেহেতু আমরা সিলেট চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান একটা প্ল্যাটফর্ম করছেন যে সিলেটি নেটওয়ার্ক একটা করছেন বেশ কয়েকটা চ্যানেল কিন্তু আমরা সাথে যুক্ত আছেন আপনারা সবে লাইভ দেখবা কিংবা পরবর্তীতে দেখবা আপনারা সবে আপনারা দোয়া করবা আমরা এই যে 2জন ভাই মারা গেছেন এখন ভাবি মারা গেছেন আল্লাহ তাদের দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করে আমরা সবাই দোয়া করতাম এবং সাথে যারা অসুস্থ হিসাবে চিকিৎসাধীন আছেন আল্লাহ যেমন তাদের শেফা দিতা সোজে তারা সুস্থতা দান করতে এবং পাশাপাশি যারা আজকে আরও 2টি অ্যাক্সিডেন্টে যারা নিহত হয়েছেন আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস দান করতে এবং যারা পাশাপাশি যারা অসুস্থ হিসাবে চিকিৎসাধীন অবস্থায় আছেন আল্লাহ তাদের শেফা দিতা সেই আশাটুকু আমি রাখছি আর আমি লাইভটাকে এখন পর্যন্ত বিদায় নিমু পরবর্তীতে আমি আপডেট দিমু আপনারা আপডেট জানবা সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সেই আশাটুকু রাখি আমি লাইভ থেকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।